আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা কথা বলছিলাম যে আপনার খাদ্যের পাত্রগুলো অবশ্যই সঠিক সময়ে সঠিক খাদ্যের পাত্র দিতে হবে, পানির পাত্র দিতে হবে। আর আরেকটা বিষয় যেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রকাশ করব, তো আপনারা যারা নতুন খামারি এবং পুরাতন খামারি এক ডিলারের আওতা দিয়ে আছেন বেশ অনেক দিন ধরে আমার মতো, তা আমি কিন্তু এক ডিলারের এখানে আছি। তো আমি মাঝে মাঝে কিন্তু ডিলারদের যাচাই করি, তো কোন ডিলার কেমন প্রাইস চাইতেছে বা কী করতেছে আমি একটু একটু যাচাই করার চেষ্টা করি। তো আমার বর্তমান ডিলার যে আছে উনি আমার কাছ থেকে খাদ্যের বস্তা নগদ টাকা দিয়ে যদি কিনি তাহলে আমার কাছ থেকে দরকার হলো 3375 টাকা করে। এবং আমার এখান থেকে খানিকটা দূরে, মানে বেশ অনেকটা দূরেই একজন ডিলার আছে, তো ওই ভাই খাদ্যের বস্তা দরকার 3335 টাকা করে। এবং আমার এখান থেকে ঠিক অপর দিকে, আমার লোকেশন থেকে ঠিক অপর দিকে আরেকজন ডিলার আছে, আমি ঠিকানা বললাম না, তো ডিলারের নামও বললাম না। আরেকজন ডিলার আছে, উনি খাদ্যের বস্তা আমাদেরকে দেবে মাত্র 3250 টাকা করে, মাত্র 3250 টাকা করে। আর আমরা এখান থেকে খাদ্য নিয়ে আসতেছি 3375 টাকা করে। তাহলে দেখেন ডিলাররা কতটা চোর হয় এবং ডিলাররা কতটা বাজে হয়। কারণ এদেরকে এরকম বলার উদ্দেশ্যটা হলো এটাই যে আমি ওনার কাছ থেকে মুরগি পালন করতেছি বেশ অনেক দিন যাবৎ, ওনার সাথে লেনদেন করতেছি। তো আমার কখনো কোনো লেনদেন উল্টাপাল্টা হয় নাই বা তেমন কিছু হয় নাই। আমি কালকে ওনারে বলছি যে ভাই আমি প্রয়োজন হলে, ফোন দিয়ে বলছি যে আমি প্রয়োজন হলে আপনার 30টা খাদ্যের বস্তা একসাথে নিব। আমার 2 খামারে মিলে 700 মুরগি আছে, তো 700 মুরগির জন্য 30টা খাদ্যের বস্তা লাগে। আমি 30টা খাদ্যের বস্তা আমি একসাথে নিব, একসঙ্গে টাকা দিব। তো আপনি কত রাখবেন? উনি আমারে বলছে যে 3350 টাকা রাখবে। তো উনি তো মানে কোনো ডিলারের আওতায় পড়লো না, মানে কোনো ডিলারের দামের কাছ দিয়েও গেল না। কারণ দেখেন, যে লোকটা আমাকে 3250 টাকা দিয়ে খাদ্যটা দিবে, ওই লোকটা হয়তো বা না থাকুক, তারপরেও খাদ্য বিক্রি করে কিছু টাকা হলেও থাকবে এবং বছর বছর শেষে তাদের কমিশনটা অবশ্যই ঠিক থাকবে। তো আপনারা এতেই বুঝতে পারেন যে ডিলাররা আসলে কতটা চোর হয়ে থাকে এবং তারা কতটা নিকৃষ্ট হয়ে থাকে। যখন আপনার মুরগির বিক্রি করবেন, সারা মাস আপনার শ্রম দিয়ে একটা মুরগি পালন করলেন, আপনার এক ডিলারের প্রতি বিশ্বাস করে মুরগি যদি বিক্রি করেন, দেখা গেছে আপনি কেজি প্রতি 5 টাকা 10 টাকা করে লস খাইতে পারেন। তো আপনারা অবশ্যই আপনাদের কাছে এটা অনুরোধ করে থাকবে যে যারা খামারি আছেন, যারা লস টসের শিকার হয়েছেন আর যারা হইতে চান না, তারা অবশ্যই ডিলারদের একটু যাচাই করবেন। আপনার এক ডিলারের কাছে পড়ে থাকবেন না, দূরত্বে অন্য ডিলার থাকলেও তার কাছ থেকে একটু মুরগির দামটা যাচাই করবেন, একটু মানে পাইকারি রেটটা যাচাই করবেন এবং খাদ্যের রেটটা একটু যাচাই করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ডিলার কী করতেছে, কীভাবে কী নিতেছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওর উদ্দেশ্যটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন এবং জানাবেন যে পরবর্তীতে কী নিয়ে আপনাদের ভিডিও প্রয়োজন, আমরা ওইভাবে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর ডিলারদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এটাও দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম।